বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের বিষয় আছে ওটা হচ্ছে ফিয়ার অ্যান্ড ফ্রাইট, ভয়। গর্ভাবস্থাতে ভয় লাগা, মহিলাদের অনেক সময় এই ঘটনাটা ঘটে। এ ব্যাপারে আমরা কথা বলবো। গর্ভাবস্থা একটা সুন্দর ভালো একটা যাত্রা, কিন্তু এর সঙ্গে অনেকবার অজ্ঞাত ভয়, চিন্তা আর মানসিক টেনশন জুড়ে যায়। এটা কি সামান্য? কি এটার কোনো বাচ্চার উপরে প্রেশার পড়তে পারে? এর কোনো সমাধান আছে? আসলে এই ব্যাপারেই আমরা কথা বলবো। ডর আর ভয়টা কি? ভয়টা কি? ফিয়ার অ্যান্ড ফাইটটা কি? ধীরে ধীরে চিন্তাটা বাড়ে। যেরকম ডেলিভারির ভয়, বাচ্চা কীরকম হবে সেই ভয় মায়ের, বাচ্চার স্বাস্থ্য কীরকম হবে সেই ভয়, হঠাৎ ঘাবড়ে যায়, ফ্রাইট, তীব্রভাবে ঘাবড়ে যায়। কোনো খারাপ খবর শুনলেই ঘাবড়ে যায়, কোনো দুর্ঘটনা দেখলেই ভয় লাগে তার, হঠাৎ শক লেগে যায়। কারণ কারণ হচ্ছে গর্ভাবস্থায় অনেকগুলো ভয়ের অনেকগুলো কারণ হতে পারে। প্রথমবার মা হচ্ছে, গর্ভপাত ভালো থাকুক, যাতে খারাপ না হোক সেই ভয়, পরিবার এবং সমাজের মানসিক প্রেশার, হরমোনাল চেঞ্জেস, ইন্টারনেট কিংবা ভুল ইনফরমেশনের জন্য, আর্থিক এবং পারিবারিক টেনশন। এই কারণে ফ্রাইট, তার কারণটা হচ্ছে হঠাৎ কোনো দুর্ঘটনা, তেজ আওয়াজ, লাউড সাউন্ড হঠাৎ চলে বাজল, মানসিক আঘাত, এই কারণেও ফ্রাইট হতে পারে। লক্ষণটা কি? বারে বারে চিন্তা, হৃদয় পালপিটেশনটা তেজ হয়ে যাওয়া, ঘুম না আসা, সবসময় রেস্টলেস, ঘাবড়ানো, সবসময় কান্না কান্না মন, হঠাৎ চোখ যাওয়া। গম্ভীর স্থিতি, বিপি হাই, প্যানিক অ্যাট্যাকস, ডিপ্রেশন, এটা গভীর অবস্থাতে হতে পারে। এফেক্টস অন প্রেগনেন্সি, বাচ্চার উপর কী প্রভাব হতে পারে? লো বার্থ ওয়েট, প্রিম্যাচুর ডেলিভারি, বাচ্চার মধ্যে নার্ভাসনেস চলে আসতে পারে। মায়ের উপর কী প্রভাব পড়তে পারে? ব্লাড প্রেশারটা হাই হতে পারে, ইমিউনিটি তার উইক হয়ে যেতে পারে, লেবার কমপ্লিকেশন, বাচ্চা হওয়ার সময় অনেকগুলো কমপ্লিকেশন জন্মাতে পারে। মনে রাখবেন, সামান্য চিন্তা হানিকারক নয়, অত্যধিক ভয় হচ্ছে একটা সমস্যা। ম্যানেজমেন্ট আর কেয়ারকে নিতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, পরিবারের সহযোগিতা দিতে হবে, ডাক্তারের কাছে গিয়ে নিয়মিত যাঞ্চ করতে হবে, মেডিটেশন আর ডিপ ব্রিদিং এটা সবসময় নেবেন, নিঃশ্বাস নেবেন ছাড়বেন, নেবেন ছাড়বেন, কমসে কম 6 থেকে 7 ঘন্টা ঘুম দেবেন। মোবাইল আর ইন্টারনেটে কোনো বেশি রিল কিংবা ভয়ের জিনিস দেখবেন না। নিজের মধ্যে ব্যস্ত রাখুন, হালকা ব্যায়াম করুন, ডাক্তারের পরামর্শ নিন। হোমিওপ্যাথি খুব ভালো একটা বিজ্ঞান,
লক্ষণ হিসাবে ওষুধ দেওয়া হয়। প্রথম যে ওষুধই হচ্ছে ওটা হচ্ছে একোনাইট। হঠাৎ ভয়, শক, প্যানিক, এটা হচ্ছে একোনাইটের লক্ষণ। হঠাৎ ভয়, শক আর প্যানিক। ইগনেসিয়া, দুঃখ এবং ইমোশনাল স্ট্রেস। দুঃখ এবং ইমোশনাল স্ট্রেস হলে ইগনেসিয়া ওষুধই দেওয়া যেতে পারে। জেলসিমিয়াম, ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস, কমজোরি, শরীরের কমজোরি, তার সঙ্গে ভয়। জেলসিয়াম হচ্ছে একটা বিরাট বড় ওষুধ এবং জেলসিয়াম হাই পোটেন্সিতে দিলে গর্ভ ডেলিভারি আটকে যেতে পারে। লো পোটেন্সি দিলে আবার ডেলিভারি হয়ে যেতে পারে। আর্জেন্টাম নাইট্রিকাম, ভবিষ্যৎ চিন্তা আর অ্যাংজাইটি এটা লেগে থাকতে পারে। পালসিটলা, কান্নার প্রবৃত্তি, সবসময় কাঁদতে থাকে। ইমোশনাল ডিপেন্ডেন্স, বন্ধুরা হোমিওপ্যাথিক ওষুধ সবসময় একটা যোগ্য চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তারপর নেবেন। গর্ভাবস্থাতে ভয় লাগাটা একটা সামান্য ব্যাপার, কিন্তু ওটাকে বুঝতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, এটা হচ্ছে জরুরি। শান্ত মন, সকারাত্মক চিন্তাভাবনা আর ঠিকভাবে মার্গদর্শন সুস্থ মা, সুস্থ বাচ্চার কুঞ্জি, একটা চাবি। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার লাগে যে হ্যাঁ আপনার জন্য উপযোগী, তাহলে ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।